নমস্কার বন্ধুরা, নতুন সন্ধ্যায় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর হিরোদের নায়কদের নিয়ে কথা বলবো যারা কিন্তু মুসলিম নায়ক, মানে টপ টপ মানে বিশ্বে, মানে বিশ্বে তো বলছে না পৃথিবীতে, তো মানে বিশ্ব আর পৃথিবীর মধ্যে পার্থক্য না, দুটো শব্দ তো আলাদা। সেই থাম্বনেলটা ক্লিয়ার করতে হবে। মানেটা কি? থাম্বনেলটা তো ক্লিয়ার করতে হবে। তো অবশ্যই পৃথিবীর সবথেকে মানে বিশ্বের সবথেকে সেরা 10 জন মুসলিম অভিনেতা, ঠিক আছে? আমরা বুঝতেই পারছো, টপ 10 মুসলমান অভিনেতা। তো অবশ্যই দেখবো। একটা কথাই বলবো, আগের দিন কিন্তু আমরা রিসেন্টলি আগের দিন খান দেখেছিলাম, খানদের, কিন্তু অ্যাকচুয়ালি আজকে ওয়ার্ল্ডে খান, সালমান খান, শাকিব খান। তো অবশ্যই আজকে ওয়ার্ল্ডে কে কে আছে মানে বিশ্বের দিক দিয়ে মুসলমান হিরোরা। তো অবশ্যই দেখবো। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর কিছু বলবি? অবশ্যই চেক আউট করে নেবে, কারণ আরো আরো সুন্দর ভিডিও আছে যেগুলো কিন্তু তোমরা স্কিপ করে গেছো। একদম। তো অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে অন্য ভিডিও তোমরা দেখতে পারো, ভালো ভালো। আমি মনে করি অনেক সুন্দর লাগবে ভিডিওগুলো। ব্লগ চাই তো অবশ্যই কমেন্টে জানাও, তোমাদের অপেক্ষায় বসে রয়েছে। অবশ্যই কিউএনএ ভিডিও খুব তাড়াতাড়ি বানাতে যাচ্ছি, তো অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের কি কি ইচ্ছা জানা। তো অবশ্যই ভিডিও দেখবো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং সবথেকে জনপ্রিয় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, এবং আমরা সকলেই জানি যে বর্তমানে মুসলিমরা এই পৃথিবীর প্রত্যেকটি বিষয়ে, যেমন সেরা ধনী, সেরা খেলোয়াড়, সেরা সেনাবাহিনী অথবা সেরা বিজ্ঞানী, সকল জায়গায় নিজেদের অবস্থান অত্যন্ত মজবুত করে যাচ্ছে। তবে আমরা হয়তো অনেকেই জানি না যে পৃথিবীর সবথেকে জনপ্রিয় 10 জন মুসলিম অভিনেতা কারা। তো আপনাদের উদ্দেশ্যেই বলে দিই, বর্তমানে পৃথিবীতে এমন কিছু মুসলিম অভিনেতা রয়েছে যারা গোটা বিশ্ব কাঁপিয়ে দিচ্ছে। হলিউড থেকে বলিউড, এমনকি তামিল তেলেগুতেও এমন কিছু মুসলিম অভিনেতা রয়েছে যাদেরকে এইসব ইন্ডাস্ট্রির কিং বলা হয়ে থাকে। তো বর্তমান পৃথিবীর সবথেকে সেরা 10 জন মুসলিম অভিনেতা সম্পর্কে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো তালিকার 10 নম্বরে রয়েছেন আমির খান। বর্তমান পৃথিবীর সবথেকে সেরা 10 জন অভিনেতাদের মধ্যে অন্যতম স্থানে থাকবে আমির খান। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1965 সালে মুম্বাইতে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 59 বছর। তিনি তার বলিউড ক্যারিয়ার শুরু করেন 1984 সালে হোলি সিনেমার মাধ্যমে, এবং এই পর্যন্ত তিনি মোট 7টি সিনেমাতে অভিনয় করেছেন। আর আমির খানকে নতুন করে পরিচয় করে দেওয়ার আর কিছুই নেই। এবং আপনারা যেমনটা জানেন, আমির খান হচ্ছে জন্মসূত্রে একজন মুসলিম। আর কয়েক বছর আগে তিনি হজ করে সবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যান। বলিউডে যত মুসলিম অভিনেতা রয়েছে তাদের মধ্যে আমির খানকে অ্যাক্টিভ থাকতে দেখা যায়। তাছাড়াও আমির খান বলিউডের অন্য সকল অভিনেতাদের থেকে প্রচুর আলাদা। তার কারণ হচ্ছে তিনি বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশন বা বিভিন্ন অনুষ্ঠানে যান না। এমনকি তিনি সব ধরনের পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন না। হাতে গোনা কয়েকটি ব্র্যান্ড রয়েছে যেগুলোর প্রমোশন করে থাকে আমির খান। এরপর 9 নম্বরে রয়েছেন মাহেরশালা আলী। বর্তমান পৃথিবীর সেরা 10 জন মুসলিম অভিনেতাদের মধ্যে অন্যতম একজন মুসলিম অভিনেতা হচ্ছেন আমেরিকার জনপ্রিয় অভিনেতা মাহেরশালা আলী। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1974 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 50 বছর। এছাড়াও তিনি জন্মগতভাবে একজন আমেরিকান মুসলিম। তিনি পৃথিবীর ওই সকল মুসলিম অভিনেতাদের মধ্যে একজন যিনি তার অভিনয়ের জন্য অস্কার পুরস্কার পেয়েছেন। এবং মজার ব্যাপারটি হচ্ছে, এই পর্যন্ত তিনি মোট 2বার অস্কার জিতেছেন। তার অভিনীত মুনলাইট এবং গ্রিন বুক সিনেমার জন্য তিনি অস্কার পেয়েছেন। আজ পর্যন্ত তিনি মোটামুটি 30টি সিনেমাতে অভিনয় করেছেন। এরপর 8 নম্বরে রয়েছেন সালমান খান। বর্তমান পৃথিবীর সেরা 10 জন মুসলিম অভিনেতাদের মধ্যে সালমান খান থাকবে অন্যতম স্থানে। এবং যেমনটা জানেন, সালমান খানকে বলিউডের ভাইজান বলা হয়ে থাকে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1965 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 58 বছর। তিনি তার বলিউড ক্যারিয়ার শুরু করেন 1988 সালে বিবিহত আইসি সিনেমার মাধ্যমে। আর এই পর্যন্ত তিনি মোট 122টি সিনেমাতে অভিনয় করেছেন। এবং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 350 মিলিয়ন ইউএস ডলার বা 4200 কোটি টাকা। এছাড়াও সালমান খানের ফ্যামিলিকে বলা হয় ইন্টার রিলিজিয়াস ফ্যামিলি, কারণ তার ফ্যামিলিতে হিন্দু মুসলিম একসাথে বসবাস করে থাকে। তো যেমনটা জানেন, সালমান খানের মা হচ্ছেন একজন হিন্দু। তাছাড়াও সালমান খানের ফ্যামিলিতে মুসলিম থাকার পাশাপাশি অনেক হিন্দু রয়েছে। অর্থাৎ সালমান খান সকল ধর্মকে সম্মান করে থাকেন। এমনকি সকল ধর্মের অনুষ্ঠানে সালমান খানকে উপস্থিত দেখা যায়। তবে সালমান খানের পিতা যেহেতু একজন মুসলিম, তাই সালমান খান হচ্ছেন জন্মসূত্রে একজন মুসলিম। এরপর 7 নম্বরে রয়েছেন ইমরান আব্বাস। বর্তমান পৃথিবীর সবথেকে সেরা মুসলিম অভিনেতাদের মধ্যে অন্যতম একজন অভিনেতা হচ্ছেন ইমরান আব্বাস। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1982 সালে ইসলামাবাদে।
তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 42 বছর এবং বলা হয়ে থাকে তিনি পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা। আর এই অভিনেতার সিনেমা শুধুমাত্র পাকিস্তানেই জনপ্রিয় নয়, বরং পুরো পৃথিবীতে তার ফ্যান ফলোয়ার্স ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং মজার ব্যাপারটি হচ্ছে তাকে পাকিস্তানের বক্স অফিসের কিং বলা হয়। এরপর 6 নম্বরে রয়েছেন রিজ আহমেদ। বর্তমান পৃথিবীর সেরা মুসলিম অভিনেতাদের মধ্যে অন্যতম একজন মুসলিম অভিনেতা হচ্ছেন রিজ আহমেদ। পেশায় তিনি একজন ব্রিটিশ অভিনেতা এবং র্যাপার। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1982 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 42 বছর। এই অভিনেতা তার যাত্রা শুরু করে 2006 সালে এবং তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ভ্যানম সিনেমার মাধ্যমে। এছাড়াও তিনি অভিনয় করেছেন স্টার ওয়ার্স সিনেমাতে। এরপর 5 নম্বরে রয়েছেন দুলকার সালমান। বর্তমান পৃথিবীর সেরা মুসলিম অভিনেতাদের মধ্যে অন্যতম একজন অভিনেতা হচ্ছেন দুলকার সালমান। তিনি হচ্ছেন একজন ভারতীয় অভিনেতা এবং প্লেব্যাক সিঙ্গার। তিনি জন্মগ্রহণ করেন 1983 সালে ভারতের একটি মুসলিম পরিবারে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 41 বছর। এবং যেমনটা জানেন, মালায়ালাম সিনেমার সেরা হিরো বলা হয় দুলকার সালমান। মালায়ালাম সিনেমা ছাড়াও তিনি তামিল এবং তেলেগু সিনেমাতেও কাজ করেছেন এবং সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত সিনেমা সীতারামম এবং লাকি ভাস্কর পুরো ভারতীয় উপমহাদেশে সাড়া ফেলে দিয়েছে। এরপর 4 নম্বরে রয়েছেন আইস কিউব। বর্তমান পৃথিবীর সবথেকে সেরা 10 জন মুসলিম অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন আইস কিউব। আইস কিউবকে আপনারা হয়তো অনেকেই চেনেন। তিনি একজন মার্কিন র্যাপার এবং গান লেখক। তিনি সিনেমার থেকে গানের মাধ্যমে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1969 সালে আমেরিকার একটি মুসলিম পরিবারে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 55 বছর। তাছাড়াও হলিউডের কিছু বিখ্যাত মুভিতে তিনি অভিনয় করেছেন। এরপর 3 নম্বরে রয়েছেন ডেভ চ্যাপেল। বর্তমান পৃথিবীর অন্যতম একজন সেরা মুসলিম অভিনেতা হচ্ছেন ডেভ চ্যাপেল। তিনি হচ্ছেন একজন আমেরিকান অভিনেতা। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1973 সালে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে। তো সেই হিসেবে ডেভ চ্যাপেলের বর্তমান বয়স হচ্ছে 51 বছর। তিনি তার ক্যারিয়ার শুরু করেন 1993 সালে রবিনহুড সিনেমার মাধ্যমে। এই পর্যন্ত তিনি মোটামুটি 35টি সিনেমাতে অভিনয় করেছেন। তবে মজার ব্যাপারটি হচ্ছে যে তিনি একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং যখন তার বয়স 17 বছর ছিল তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তখন থেকেই তিনি ইসলাম ধর্ম পালন করে আসছেন। এরপর 2 নম্বরে রয়েছেন ফাওয়াদ খান। বর্তমান পৃথিবীর সেরা মুসলিম অভিনেতাদের মধ্যে অন্যতম সেরা অভিনেতা হচ্ছেন ফাওয়াদ খান। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1981 সালে পাকিস্তানের করাচিতে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 43 বছর এবং পাকিস্তানের সবথেকে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে তাকে অন্যতম ধরা হয়। তার জীবনের সবথেকে সেরা একটি সিনেমা হচ্ছে দ্য লিজেন্ড অফ মাওলা জাট, যেটি বক্স অফিসে মোটামুটি 400 কোটি টাকা আয় করে। এছাড়াও তার বহু সিনেমা রয়েছে যেগুলো পাকিস্তানে ব্লকবাস্টার। এবং মজার ব্যাপারটি হচ্ছে এই পর্যন্ত তিনি বেশ কয়েকটি বলিউডের সিনেমাতেও কাজ করেছেন। এরপর প্রথম অবস্থানে রয়েছেন শাহরুখ খান। বর্তমান পৃথিবীর সবথেকে সেরা মুসলিম অভিনেতা বলা হয় শাহরুখ খানকে এবং যেমনটা জানেন তাকে বলিউডের কিং বলা হয়ে থাকে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1965 সালে দিল্লিতে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 59 বছর এবং বলিউডের সবথেকে ধনী অভিনেতা হওয়ার পাশাপাশি পৃথিবীর চতুর্থ সবথেকে ধনী অভিনেতা হচ্ছেন শাহরুখ খান, যার বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ 770 মিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 9,150 কোটি টাকা সমান। তিনি তার বলিউড ক্যারিয়ার শুরু করেন 1992 সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে। আর এই পর্যন্ত তিনি মোট 97টি সিনেমাতে অভিনয় করেছেন। সম্প্রতি শাহরুখ খানের পাঠান, জওয়ান এবং ডঙ্কি সিনেমা দ্বারা শাহরুখ খান আবারও বেশ ফর্মে চলে এসেছেন এবং শাহরুখ খান প্রমাণ করেছে যে সিংহ সবসময় সিংহ থাকে। তো যেমনটা জানেন, শাহরুখ খান জন্মসূত্রে একজন মুসলিম, তবে শাহরুখ খানের স্ত্রী হচ্ছেন একজন হিন্দু। তবে শাহরুখ খানের পরিবারে হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম একসাথে পালন করা হয়ে থাকে এবং শাহরুখ খান সকল ধর্মকে সম্মান করে থাকেন। তো আশা করি আপনারা পৃথিবীর সবথেকে সেরা 10 জন মুসলিম অভিনেতাদের সম্পর্কে জানতে পেরেছেন। আর আপনি যদি পৃথিবীর সবথেকে গরিব 10টি মুসলিমদের সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন। এটাও ভিডিও চাই, কেমন কন্টেন্ট মুসলিম ভাই, এটা ইজ্জত কা क्या কাটালা বানা দিয়া। যেরকম লেভেলে উঠাচ্ছে সেরকম লেভেলে নামাচ্ছে, মানে সব রকমই দেখতে হবে। তো অবশ্যই তোমাদের পছন্দের একটা মানে কে টপ 10 এর মধ্যে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই এর মধ্যে আমি একজনকে মিস করলাম, শাকিব খানকে মিস করলাম। থাম্বনেলে দেখে বুঝেছিলাম যে অবশ্যই থাকবে। বেশিরভাগ ভাইরাল মানে আই মিন শাহরুখ খান হওয়ার হচ্ছে গানগুলো ভাই লেভেলে গান ছিল ভাই। পাঠানের গানগুলো বল কেমন। এইদিকে যদি দুইজন সিঙ্গার না থাকতো তাহলে হয়তো শাহরুখ খান এই পর্যায়ে আসতো না, এটা বাস্তবতা। প্রথমত হচ্ছে
আর কি নাম হয়তো অরিজিৎ সিং। উদিত না, সরি ওনার নাম যেন কি, অভিজিৎ, আরটার নাম হয়েছে সে এসেছিল সোনু নিগম। সোনু নিগম। এই দুইজন ও যদি ওটা সিঙ্গার তো না 9 10 করতো, হ্যাঁ। আর এখন তো অরিজিৎ সিং ছাড়া কথা হবে না। এখন অরিজিৎ সিংই কাঁপাচ্ছে। সত্যি একদম। খুব সুন্দর সুন্দর গান, আমি ওল্ড সং এখন শুনি মাঝে মাঝে, হিন্দি গান যতটা অনেক অনেক চেষ্টা করি ভালো শোনার লাগে, মতো, ভালো লাগে অনেক অনেক মানে ফিলিংস। ওইগুলো একটু অন্যরকম লাগে। আর এখনের নতুন গান এই 1-2 মাস চললো আর চলছে না। পুরনো গান গাইস কেউ ভুলতে পারবে, আমরা আগে ভাবতাম যে পুরনো গান, আমরা আগে সেই যে শোন, বাংলাদেশের গানগুলো যেগুলো লাল শাড়ি পরিয়া এইসব গান শুনলে এখনো ভালো লাগে। আগে ছোটবেলা ডিজে শুনতো, আমি নিজে ডিজে বাজাতাম। ও, আচ্ছা। আর এখন ডিজে আমি শুনিই না, এখন সব হ্যাঁ। ক্লাসিকের 90s সং, মানে বুঝতেই পারছো Taste কতটা change হয়ে ইমোশন। গেছে। তো অবশ্যই গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন সেটাও সেটাও কমেন্টে আমাদের জানাও। ভালোবাসায় কমেন্টে জানিয়ে দিও। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।